অনলাইন ক্লাসে হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। শিক্ষক পরিচিতি। আমি রবীন্দ্রনাথ শাহ, সহকারী শিক্ষক, হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হরিনারায়ণপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। পাঠ পরিচিতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের নবম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে জীবকোষ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ছবি দেখব। আমরা এখানে একটা বাড়ির ছবি দেখতে পাচ্ছি। এই বাড়িটা ইট দ্বারা নির্মিত হয়েছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র ইট পর্যায়ক্রমে সাজিয়ে এই বৃহৎ বাড়ি তৈরি করা হয়েছে। এই ইটগুলোকে আমরা একটা একক হিসাবে ব্যবহার করতে পারি এই বাড়ির। এখানে জীবদের কোষগুলো দেখতে পাচ্ছি। এই কোষগুলো এই ইটের মতো সজ্জিত হয়ে হয়ে বড় আকার ধারণ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের পাঠ জীবকোষ। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জীবকোষ কি বলতে পারবে, কোষের প্রকারভেদ বলতে পারবে, উদ্ভিদ কোষের অঙ্গাণুর কাজ ব্যাখ্যা করতে পারবে, প্রাণী কোষের অঙ্গাণুর কাজ ব্যাখ্যা করতে পারবে, উদ্ভিদ ও প্রাণী কোষের তুলনা করতে পারবে। জীবকোষ। কোনো বিজ্ঞানী জীবকোষকে জীবদের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক হিসাবে বর্ণনা করেছেন। লোই এবং সিকেভিস 1969 সালে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছেন। কোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের: আদি কোষ, প্রকৃত কোষ। আদি কোষ। এই ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এই জন্য এদের আদি নিউক্লিয়াস যুক্ত কোষও বলা হয়। এসব কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, তাই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, তবে রাইবোজোম থাকে। ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়ায় এই ধরনের কোষ পাওয়া যায়। প্রকৃত কোষ। এসব কোষের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত। এসব কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে। ক্রোমোজোমের ডিএনএ, প্রোটিন, হিস্টোন এবং অন্যান্য উপাদান থাকে। অধিকাংশ জীবকোষ এই ধরনের হয়। কাজের ভিত্তিতে প্রকৃত কোষ দুই ধরনের: এক দেহকোষ, দুই জনন কোষ। দেহকোষ। বহুকোষী জীবের দেহ গঠনে এইসব কোষ অংশগ্রহণ করে। মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয়
এবং এভাবে দেহের বৃদ্ধি ঘটে। বিভিন্ন তন্ত্র ও অঙ্গ প্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশ নেয়। জনন কোষ, যৌন প্রজনন ও জনক্রম দেখা যায় এমন জীবে জনন কোষ উৎপন্ন হয়। মিওসিস পদ্ধতিতে জনন কোষ মাতৃকোষের বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন হয়। অপত্য জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃ জনন কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। পুং ও স্ত্রী জনন কোষ মিলিত হয়ে নতুন জীবের দেহ গঠনের সূচনা করে। পুং ও স্ত্রী জনন কোষের মিলনের ফলে সৃষ্ট এই প্রথম কোষটিকে জাইগোট বলে। জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে জীবদেহ গঠন করে। উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীরা সকলে প্রকৃতকোষী। প্রতিটি কোষ কতগুলো অঙ্গাণু নিয়ে তৈরি হয়। এসব অঙ্গাণুর অধিকাংশই উদ্ভিদ ও প্রাণী উভয়ের কোষে থাকলেও কিছু অঙ্গাণু আছে যা কেবল উদ্ভিদ কোষে অথবা প্রাণী কোষে পাওয়া যায়। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দেখা যায় এমন কিছু কোষ অঙ্গাণুর সাথে এবার আমরা পরিচিত হব। শিক্ষার্থী বন্ধুরা, এবার উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণু সমূহ দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা উদ্ভিদ কোষের ছবি দেখতে পাচ্ছি। এই যে বড় যে অংশ তোমরা দেখতে পাচ্ছ, এই অংশটার নাম কোষ গহ্বর। এই অংশটা কোষ প্রাচীর। এটা প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজমীয় ধাত্র, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এই অংশের নাম অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এটা নিউক্লিয়ার রন্ধ্র, এটা নিউক্লিওলাস, নিউক্লিয়ার আবরণী, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম। এই অঙ্গগুলো নিয়ে নিউক্লিয়াস গঠিত। এই অংশটার নাম আন্তঃকোষীয় ফাঁক। এটা গলজি বস্তু, এটা মাইটোকন্ড্রিয়া, এটা ক্লোরোপ্লাস্ট, এটা লাইসোসোম। শিক্ষার্থী বন্ধুরা, এই এতগুলো অঙ্গ নিয়ে উদ্ভিদ কোষ গঠিত। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমরা প্রাণী কোষের প্রধান অঙ্গাণু সমূহ দেখব। এখানে যে কোষের ছবি দেখতে পাচ্ছ, এটা একটা প্রাণী কোষের ছবি। এই অংশের নাম মাইক্রোভিলাস। এই অংশ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ। এটা মাইটোকন্ড্রিয়া, এটা গলজি বস্তু, এটা সেন্ট্রোসোম, এটা নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, ক্রোমাটিন, নিউক্লিওপ্লাজম, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা লাইসোসোম, এটা কোষ গহ্বর। এই অঙ্গগুলো নিয়ে নিউক্লিয়াস গঠিত। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এটা কোষ প্রাচীরের ছবি। কোষ প্রাচীরের এটা মধ্যপর্দা, এটা প্রাথমিক কোষ প্রাচীর,
এটা গৌণ প্রাচীরের তিনটি স্তর, একটা বহিঃস্তর, মধ্য স্তর, অন্তঃস্তর। কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল। এতে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকে। তবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে এবং ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। প্রোটোপ্লাজম। কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। কোষঝিল্লি দিয়ে ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম, এমনকি কোষঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। কোষঝিল্লি ছাড়াও এখানে আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো এবং নিউক্লিয়াস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কোষঝিল্লির ছবি দেখতে পাচ্ছি। এই অংশকে বলা হয়েছে মাইক্রোভিলাই, এটাকে বলা হচ্ছে আন্তঃকোষীয় স্থান। কোষঝিল্লি প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বা প্লাজমা লেমা বলে। কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। এটি প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। কোষঝিল্লি একটি বৈষম্যভেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা মাইটোকন্ড্রিয়ার ছবি দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদ। মাইটোকন্ড্রিয়ার এই অংশকে বলা হয় ঝিল্লি, এই অংশকে বলা হয় ক্রিস্টি, এই অংশকে বলা হয় অক্সিসোম, এই অংশের নাম ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়া শোষণে অংশগ্রহণকারী এই অঙ্গাণুটি 1898 সালে বেন্ডা আবিষ্কার করেন। এটি দুই স্তর বিশিষ্ট আবরণী দিয়ে ঘেরা। ভিতরের স্তরটি ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে, এদের ক্রিস্টি বলে। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, এদের অক্সিজোম বলে। মাইটোকন্ড্রিয়নের ভিতরে থাকে ম্যাট্রিক্স। জীবের শোষণ কার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো এই অঙ্গাণুর মধ্যেই সম্পন্ন হয়। ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আর একটা ছবি দেখতে পাচ্ছি। এটা প্লাস্টিক কণা খণ্ডিত অংশ। এই অংশের নাম আন্তঃগ্রানা, এই অংশের নাম থাইলাকয়েড, এটা স্ট্রমা, এই অংশ বহিঃঝিল্লি, এটা অন্তঃঝিল্লি, এটা গ্রানা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অংশের ছবি। এই অংশের নাম ম্যাট্রিক্স, এটা বহিঃস্তর, এটা অন্তঃস্তর, এটা স্টোমা ল্যামেলাম, এই অংশটা গ্রানাম, এই অংশটা গ্রানাম চক্র বা থাইলাকয়েড, এই অংশটার নাম গ্রানাম ল্যামেলাম। প্লাস্টিড উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু।
প্লাস্টিকের প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদকে বর্ণময় এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। প্লাস্টিক তিন ধরনের: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে। পাতা, কচি কাণ্ড ও অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায়। প্লাস্টিকের গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই আবদ্ধ সৌরশক্তি স্টোমাতে অবস্থিত উৎসেচক সমষ্টি, বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং কোষের ভিতরকার পানি ব্যবহার করে সরল শর্করা তৈরি করে। এই প্লাস্টিকে ক্লোরোফিল থাকে, তাই এদের সবুজ দেখায়। এছাড়া এতে ক্যারোটিনয়েড নামে এক ধরনের রঞ্জকও থাকে। ক্রোমোপ্লাস্ট এগুলো রঙিন প্লাস্টিক, তবে সবুজ নয়। এসব প্লাস্টিকে জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক থাকে। তাই কোনোটিকে হলুদ, কোনোটিকে নীল, আবার কোনোটিকে লাল দেখায়। এদের মিশ্রণজনিত কারণে ফুল, পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে এদের পাওয়া যায়। ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা এর প্রধান কাজ। লিউকোপ্লাস্ট যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না তাদের লিউকোপ্লাস্ট বলে। যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না, যেমন মূল, ভ্রূণ, জনন কোষ ইত্যাদি, সেখানে এদের পাওয়া যায়। এদের প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে গলজি বস্তু ছবি দেখতে পাচ্ছি। গলজি বস্তুর এই অংশের নাম সিস্টার্নি। এই অংশকে বলা হয়েছে বৃহৎ ভেসিকল, এই অংশ হচ্ছে ক্ষুদ্র ভেসিকল। গলজি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষেও এদের দেখা যায়। এটি সিস্টার্নি ও কয়েক ধরনের ভেসিকল নিয়ে তৈরি। এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে এর নিবিড় সম্পর্ক রয়েছে। হরমোন নিঃসরণেও এর ভূমিকা লক্ষ্য করা যায়। কোনো কোনো বিপাকীয় কার্যের সাথেও এরা সম্পর্কিত এবং কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে রাখে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোষ গহ্বর। সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় সেগুলোই হচ্ছে কোষ গহ্বর। বৃহৎ কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এর প্রধান কাজ কোষরস ধারণ করা। প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত অনুপস্থিত থাকে, তবে যদি কখনো থাকে তবে সেগুলো আকারে ছোট হয়। এখানে আমরা লাইসোসোমের ছবি দেখতে পাচ্ছি। লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এর উৎসেচক আগত জীবাণুগুলোকে হজম করে ফেলে। এর পরিপাক করায় উৎসেচকগুলো একটি পর্দা দিয়ে আলাদা করা থাকে, তাই অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলেও হজম হয় না। দেহে অক্সিজেনের অভাব হলে এর চারপাশের অঙ্গগুলো নষ্ট হয়ে যায়, কখনো কোষটি মারা যায়।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে সেন্ট্রোজোমের ছবি দেখতে পাচ্ছি। এইটার নাম সেন্ট্রোস্ফিয়ার, এইটাকে বলা হয় সেন্টিওল। সেন্ট্রোজোম এটি প্রাণীকোষের বৈশিষ্ট্য। প্রধানত প্রাণীকোষে এদের পাওয়া যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ এদের দেখা যায়। প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুইটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়। তাদের সেন্টিওল বলে। সেন্টিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্টিওলকে সেন্ট্রোজোম বলে। সেন্ট্রোজোমে থাকা সেন্টিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার তৈরি করে। এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতেও সেন্ট্রোজোমের অবদান রয়েছে। বিভিন্ন ধরনের ফ্ল্যাজেলা সৃষ্টিতে এরা অংশগ্রহণ করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে নিউক্লিয়াসের ছবি দেখতে পাচ্ছি। নিউক্লিয়াসের 5টা অংশ দেখা যাচ্ছে এখানে। এই অংশের নাম নিউক্লিয়ার মেমব্রেন, এটা নিউক্লিয়ার রন্ধ্র, এটা নিউক্লিওলাস, এটা নিউক্লিওপ্লাজম, এটা নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়াস জীবকোষের প্রোটোপ্লাজমের নির্দিষ্ট পর্দাঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। এর আকৃতি গোলাকার, ডিম্বাকার বা নলাকার। শিবকোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। এটি কোষে সংগঠিত বিপাকীয় কার্যাবলী সহ সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। সুগঠিত নিউক্লিয়াসে নিচের অংশগুলো দেখা যায়। নিউক্লিয়াস ঝিল্লি, নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়াস ঝিল্লি বলে। এটি 2 স্তর বিশিষ্ট। এই ঝিল্লি লিপিড ও প্রোটিনের সমন্বয়ে তৈরি হয়। এই ঝিল্লিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে যেগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। এই ছিদ্রের ভিতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে। নিউক্লিয়াস ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক রাখে এবং বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াস ঝিল্লির ভিতরে জেলির মতো বস্তু বা রস থাকে, একে নিউক্লিওপ্লাজম বলে। নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক ও কতিপয় খনিজ লবণ থাকে। নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বলে। ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে। এরা আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি হয়। এরা রাইবোজোম সংশ্লেষণ করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ক্রোমোজোমের ছবি দেখতে পাচ্ছি। ক্রোমোজোমের এই অংশের নাম বাহু, এইটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এই অংশের নাম স্যাটেলাইট, এই অংশ গৌণকুঞ্চন, এটা ক্রোমোনেমাটা, এইটা ধাত্র। ক্রোমাটিন জালিকা কোষের বিশ্রামকালে, অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না, তখন নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশ হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। কোষ বিভাজনের সময় এরা মোটা ও খাটো হয়, তাই তখন তাদের আলাদা আলাদা ক্রোমোজোম হিসাবে দেখা যায়। ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলী বহন করে।
এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায়। কোনো একটি জীবের ক্রোমোজোম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট। এসব ক্রোমোজোম বংশধারা বহনকারী জিন অবস্থান করে এবং বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বহন করা ক্রোমোজোমের কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন প্রত্যেকেই একটা কাজ করবে। তোমরা প্রত্যেকেই নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দলগতভাবে একটা সমস্যার সমাধান করবে। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য লিখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, তোমরা সেটা কতটুকু বুঝতে পারলে বা জানতে পারলে, সেটা জানার জন্য আমি তোমাদেরকে এখন কিছু প্রশ্ন করব। যেহেতু তোমরা আমার সামনে নেই, সেহেতু তোমরা নিজেরাই প্রশ্নগুলো দেখবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে। কোষ কি? 2 প্রোটোপ্লাজম কি? 3 প্লাস্টিড কত প্রকার? 4 ক্লোরোপ্লাস্ট কি? 5 নিউক্লিয়াস কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতায় বাড়ির কাজ লিখে নিবে। তোমরা প্রত্যেকে বাড়ি থেকে এই কাজটা করে আসবে। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।